ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার দুর্ভেদ্য দেয়ালে প্রথম ফাটলটি ধরিয়ে দিল ইরান। আর সেই ফাটল দিয়ে যা বেরিয়ে এসেছে তা কোনো সাধারণ গুপ্তচর নয়, তা এক ভয়ঙ্কর সত্য যা মোসাদ এবং শিন বেতের অস্তিত্বকেই কাঁপিয়ে দিয়েছে। তাদেরই এক ইহুদি যুবক ইউসেফ ইন এলি কাজ করছিল ইরানের হয়ে, যাকে ধরার পর থর থর করে কাঁপছে মোসাদ ও ইসরায়েলি সরকার। ঘুম চলে গেছে নেতানিয়াহুর, কারণ সে তার চোখের সামনে যা দেখছে তা ইসরায়েলের পতন ছাড়া আর কিছুই না। যে ইসরায়েল নিজেকে মধ্যপ্রাচ্যের অজেয় শক্তি বলে দাবি করত, তাদের সে অহংকার আজ ধুলোয় মিশে গেছে। কারণ ইরানের পাতা ইতিহাসের সবচেয়ে বড় গোয়েন্দা অভিযান অপারেশন ডেভিল হান্ট ইসরায়েলের ভূখণ্ডে সফল হয়েছে। শত্রু এখন আর সীমান্তে দাঁড়িয়ে ক্ষেপণাস্ত্র ছোড়ে না, শত্রু এখন তাদের ঘরের ভেতরে ঢুকে ঘাড় মটকানোর জন্য প্রস্তুত। ইসরায়েলের হৃৎপিণ্ডে ঢুকে পড়েছে ইরানের সে ভয়ঙ্কর ঘাতকী স্কোয়াড, যারা তেল আবিবের পতনের চূড়ান্ত নকশা নিয়ে আঘাত হানার জন্য প্রস্তুত ছিল, এবং তাদের সেই নকশার 98% সফলও হয়েছে। আর তাদের মিশনের চূড়ান্ত ধাপ, যা শিন বেত শেষ মুহূর্তে আটকাতে পেরেছে, তা ছিল ইসরায়েলের কট্টরপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীরকে হত্যার মিশন। তাহলে কি ইরান তাদের সেই ভয়ঙ্কর অপারেশন ফাইনাল সলিউশন কার্যকর করা শুরু করে দিয়েছে, যার প্রথম ধাপ ছিল ইসরায়েলের ভেতরে এই বিধ্বংসী নেটওয়ার্ক তৈরি করা? কে এই ইউসেফ ইন এলি? কেন একজন ইহুদি যুবক পরিণত হল ইরানের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রে? আর এই গ্রেফতারের পর ইসরায়েলের নিজস্ব আলট্রা অর্থোডক্স ইহুদিরা কেন রহস্যজনকভাবে নীরব? তারাও কি তবে ইরানের এই নীরব কিয়ামত মিশনের অংশ? শিনবেত কি এই নেটওয়ার্কের আসল উদ্দেশ্য ধরতে পেরেছে, নাকি বেন গভীরকে হত্যার পরিকল্পনাটি ছিল শুধু একটি আইওয়াশ? এই নেটওয়ার্কের আসল লক্ষ্য কি তবে ইরানের সেই ভয়ঙ্কর হিটলিস্ট, যাতে নাম রয়েছে খোদ প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং ইসরায়েলের শীর্ষ সকল সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের? কেন এই একজনের গ্রেফতারকেই ইসরায়েলের সাবেক সেনা জেনারেলরা এক আসন্ন মহাপ্রলয়ের আসনী সংকেত বলে অভিহিত করেছেন? এবং এই ছায়াযুদ্ধের পেছনে রাশিয়া এবং চীনের ভূমিকা কি? তারা কি ইরানকে এই ধরনের অন্তর্ঘাতমূলক হামলা চালানোর জন্য প্রশিক্ষণ এবং অদৃশ্য প্রযুক্তি দিয়ে সাহায্য করছে? এই সব প্রশ্নের উত্তর পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চলুন শুরু করা যাক। পুরো নাটকের সূত্রপাত হয় যখন ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেত টাইবেরিয়াস শহর থেকে 23 বছর বয়সী যুবক ইউসেফ ইন এলিকে ইরানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেফতার করে। সরকারিভাবে বলা হচ্ছে, ইউসেফ অর্থের বিনিময়ে ডেড সির বিলাসবহুল হোটেল এবং দক্ষিণ ইসরায়েলের পর্যটন কেন্দ্রগুলোর তথ্য ও ছবি ইরানকে সরবরাহ করেছিল। কিন্তু পর্দার আড়ালে যে সত্য লুকিয়ে আছে তা আরও অনেক বেশি ভয়ঙ্কর। তেল আবিবের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের একজন নিরাপত্তা বিশ্লেষক, যিনি নাম প্রকাশ না করার শর্তে টাইমস অফ ইসরায়েলকে বলেন, এরা কোনো সাধারণ গুপ্তচর নয়। এর প্রোফাইল, প্রশিক্ষণ এবং কাজের ধরন দেখে আমাদের বিশ্বাস এটি ইরানের গোয়েন্দা সংস্থার এক সুগভীর অভিযানের অংশ। তারা সুই হয়ে ঢুকেছিল, কিন্তু তাদের পরিকল্পনা ছিল তলোয়ার হয়ে বের হওয়া। শিনবেত যে আবিষ্কার করেছে তা হল, ইউসেফ শুধু হোটেলের ছবি পাঠায়নি, সে আইডিএফ অর্থাৎ ইসরায়েলি সেনাবাহিনীর সৈন্যদের উপর গোয়েন্দাগিরি করেছে। সে তাদের দুর্বলতা, তাদের ডিউটি রুটিন এবং এমনকি তাদের পরিবারের তথ্য সংগ্রহ করে ইরানি হ্যান্ডেলারদের কাছে পাঠিয়েছে। কিন্তু সে এখনও থেমে থাকেনি। অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে ইউসেফ ইসরায়েলের আন্ডারওয়ার্ল্ড অর্থাৎ অপরাধী পরিবারগুলোর তথ্য সংগ্রহ করেছে। ইরানের উদ্দেশ্য ছিল পরিষ্কার, তারা শুধু বাইরে থেকে হামলা করতে চায় না, তারা ইসরায়েলের ভেতরে এই অপরাধী গোষ্ঠীগুলোকে ব্যবহার করে একটি গ্যাং ওয়ার বা গৃহযুদ্ধ বাঁধিয়ে দিতে চেয়েছিল। এই সমস্ত তথ্য সংগ্রহ করাই ছিল অপারেশন ডেভিল হান্টের সেই 98% সফলতা। ইউসেফ ছিল একটি চলমান টাইম বোমা, যে ইসরায়েলের হৃৎপিণ্ডে বসে প্রতিটি দুর্বলতার মানচিত্র তৈরি করছিল। আর এই পুরো সময়টা ইসরায়েলের বিশ্বসেরা গোয়েন্দা সংস্থা মোসাদ এবং শিনবেত সম্পূর্ণ অন্ধকারে ছিল। মোসাদ এই একজনকে গ্রেফতার করে একটি বিজয় অর্জন করেছে বলেও দাবি করলেও তাদের কপালে এখন গভীর চিন্তার ভাঁজ, কারণ তারা জানে এটি হিমশৈলের চূড়া মাত্র। মোসাদের একজন উচ্চপদস্থ কর্মকর্তা, যিনি নাম প্রকাশে অনিচ্ছুক, ইসরায়েলি পত্রিকা হারেজকে এক সাক্ষাৎকারে বলেন, আমরা যাকে ধরেছি সে মাছের অ্যাকোরিয়ামের ছোট মাছ মাত্র। আসল হাঙরগুলো এখনও জলের গভীরে লুকিয়ে আছে। আমাদের কাছে তথ্য আছে, ইরানের সবচেয়ে দুর্ধর্ষ স্লিপার সেলের সদস্যরা সাধারণ নাগরিক বেশে আমাদের দেশে ছড়িয়ে পড়েছে। তারা শুধু সময় এবং সুযোগের অপেক্ষায় আছে। মোসাদের এ ভয়, আর এ কারণে ইসরায়েলের সাবেক সেনা জেনারেলরা এই সাধারণ এক গুপ্তচরের গ্রেফতারকে আসন্ন মহাপ্রলয়ের আসনী সংকেত বলে অভিহিত করেছেন। কারণ এই জেনারেলরা ইরানের মিসাইলকে ভয় পান না, তারা ভয় পাচ্ছে ইউসেফ ইন এলিকে। কারণ ইউসেফ প্রমাণ করে দিয়েছে যে ইসরায়েলি সমাজ ভেতর থেকে ক্ষয়ে গেছে। যে ইসরায়েলকে একসময় একটি দুর্ভেদ্য দুর্গ মনে করা হতো, সে দেশের একটি ইহুদি যুবক আজ সামান্য অর্থের লোভে বা আদর্শিক কারণে নিজের দেশকে বিক্রি করে দিচ্ছে। জেনারেলরা বুঝতে পারছেন, যুদ্ধটা এখন আর ট্যাঙ্ক বা প্লেন দিয়ে জেতা যাবে না, যুদ্ধটা এখন মনস্তাত্ত্বিক। ইরান ইসরায়েলের সমাজে বিভেদ এবং অর্থনৈতিক বৈষম্যের ভাইরাসকে কাজে লাগিয়েছে। তারা ইসরায়েলিদের বিরুদ্ধেই ইসরায়েলিদের ব্যবহার করছে। মহাপ্রলয়টি বাইরে থেকে আসবে না, মহাপ্রলয় শুরু হবে ইসরায়েলের ভেতর থেকে।
ইরানি হ্যান্ডেলাররা যখন বুঝতে পারল যে ইউসেফকে কেউ সন্দেহ করছে না, তখন তারা তাদের আসল খেলা শুরু করে। তারা তাদের অপারেশন ফাইনাল সলিউশনের চূড়ান্ত ধাপে প্রবেশ করে। তারা ইউসেফকে ইসরায়েলের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, আইডিএফের ঘাঁটির ছবি তোলা এবং চূড়ান্তভাবে ইতামার বেন গভীরের বাসভবনে গ্রেনেড হামলা চালানোর নির্দেশ দেয়। শিন বেতের মতে ইউসেফ এই কাজটি শেষ করতে অস্বীকার করে বা ভয় পেয়ে যায়, যার ফলেই সে ধরা পড়ে। কিন্তু সামরিক বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে বেন গভীরকে হত্যার পরিকল্পনাটি ছিল শুধু একটি আইওয়াশ, অথবা সেই তালিকায় প্রথম এবং সবচেয়ে সহজ টার্গেট। এই নেটওয়ার্কের আসল লক্ষ্য ছিল ইরানের সেই ভয়ঙ্কর হিট লিস্ট। বিশ্লেষকরা বলেন ইরানের স্লিপার সেলের আসল উদ্দেশ্য হল বিশৃঙ্খলা তৈরি করা এবং সেই সুযোগে ইসরায়েলের শীর্ষ নেতৃত্বকে সরিয়ে দেওয়া। এই হিট লিস্টের নাম রয়েছে খোদ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইউয়াব গ্যালান্ট এবং মোসাদ ও শিন বেতের প্রধানদের। এটি ছিল ইসরায়েলকে ভেতর থেকে পঙ্গু করে দেওয়ার এক মাস্টার প্ল্যান। ইউসেফ ইন এলি হয়তো ধরা পড়েছে, কিন্তু ইরানের সেই হিট লিস্ট এখনও সক্রিয়। এই ভয়ঙ্কর খেলায় রাশিয়া এবং চীনের ভূমিকাও অত্যন্ত রহস্যময়। ওয়াশিংটনের উড্রো উইলসন সেন্টারের এক বিশ্লেষণে বলা হয়েছে ইরানের এই দুঃসাহসিক পদক্ষেপের পেছনে রয়েছে রাশিয়া এবং চীনের নীরব সমর্থন। চীন মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাব খর্ব করতে ইরানকে ব্যবহার করছে। তারা ইরানকে দিয়েছে অদৃশ্য প্রযুক্তি। এর মধ্যে রয়েছে অত্যাধুনিক এনক্রিপ্টেড কমিউনিকেশন সিস্টেম, যা শিন বেত ট্র্যাক করতে পারে না। এর মধ্যে রয়েছে স্যাটেলাইট ইমেজিং এবং ফেসিয়াল রিকগনিশন সফটওয়্যার, যা দিয়ে তারা টার্গেটদের উপর নজর রাখছিল। অন্যদিকে রাশিয়া দিয়েছিল তাদের হাইব্রিড ওয়ারফেয়ার বা মিশ্র যুদ্ধের প্রশিক্ষণ। কিভাবে একটি দেশের সমাজে বিভেদ তৈরি করতে হয়, কিভাবে অপরাধী চক্রগুলোকে ব্যবহার করে অস্থিতিশীলতা তৈরি করতে হয় এবং কিভাবে মনস্তাত্ত্বিক যুদ্ধ চালাতে হয়, এই সব প্রশিক্ষণ ইরান পেয়েছে রাশিয়ার কাছ থেকে। ইউসেফ ইন এলি ছিল এই রাশিয়া, চীন, ইরান অক্ষশক্তির একটি সফল পরীক্ষামূলক প্রজেক্ট। কিন্তু এই সব কিছুর পরও একটি প্রশ্ন থেকেই যায়, যা মোসাদ এবং শিন বেতকে সবচেয়ে বেশি তাড়া করছে। কেন একজন ইহুদি যুবক তার নিজের দেশের সাথে এই বিশ্বাসঘাতকতা করল? সে কি শুধুই অর্থের লোভে এই কাজ করেছে? শিন বেতের গোপন রিপোর্টে যা উঠে এসেছে তা হলো না, এটি শুধু অর্থের লোভ ছিল না। আর এখানেই আমরা আমাদের তালিকার সেই সবচেয়ে রহস্যময় প্রশ্নটির উত্তর পাই, আলট্রা অর্থোডক্স ইহুদিদের সেই রহস্যজনক নীরবতা। পুরো ইসরায়েলি মিডিয়া এই প্রশ্নটি এড়িয়ে যাচ্ছে, কারণ এই প্রশ্নের উত্তরটি এতই ভয়ঙ্কর যে তা ইসরায়েলের রাষ্ট্রের অস্তিত্বকেই নাড়িয়ে দেবে। আজ আমরা সেই চূড়ান্ত সত্যটি উন্মোচন করব। ইউসেফ ইন এলির গ্রেফতারের পর ইসরায়েলের যে ধর্মীয় গোষ্ঠীটি তার পক্ষে দাঁড়িয়েছে তারা হলো নেতুরেই কার্টা, একটি কট্টর জায়নবাদ বিরোধী আলট্রা অর্থোডক্স ইহুদি গোষ্ঠী। এই গোষ্ঠীটি ইসরায়েল রাষ্ট্রকে একটি ধর্মীয় পাপ বা শয়তানের সৃষ্টি বলে মনে করে এবং তারা প্রকাশ্যে ইরানকে সমর্থন করে। শিন বেতের গোপন রিপোর্টে যা উঠে এসেছে তা হল ইউসেফ ইন এলি টাইবেরিয়াসের এই কট্টরপন্থী ধর্মীয় গোষ্ঠীর দ্বারা মগজ ধোলাইয়ের শিকার হয়েছিল। তারা ইউসেফকে বুঝিয়েছিল যে জায়নবাদী ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংস করা একটি পবিত্র দায়িত্ব এবং এই দায়িত্ব পালনে ইরান হল ঈশ্বরের পাঠানো তলোয়ার। আলট্রা অর্থোডক্সদের সেই রহস্যজনক নীরবতা তাই সাধারণ নীরবতা নয়, এটি সম্মতির নীরবতা, এটি উদযাপনের নীরবতা। ইউসেফ ইন এলি কোনো সাধারণ বিশ্বাসঘাতক নয়, সে এক ভয়ঙ্কর আদর্শিক যুদ্ধের প্রথম সৈনিক। জেনারেলরা মহাপ্রলয়ের কথা ঠিকই বলেছিলেন, কারণ এই যুদ্ধ ইরানের সাথে নয়, এই যুদ্ধ এখন ইসরায়েলের নিজের আত্মার সাথে। এটি এক আসন্ন ধর্মীয় গৃহযুদ্ধের প্রথম স্ফুলিঙ্গ, যা ইসরায়েলকে ভেতর থেকে পুড়িয়ে ছাই করে দেবে। ইউসেফ ইন এলি এখন কারাগারে, কিন্তু যে আদর্শের বীজ সে ইসরায়েল সমাজে ছড়িয়ে দিয়েছে তার কি হবে? মোসাদ হয়তো ইরানের হিট লিস্টকে আটকাতে পারবে, কিন্তু তারা কি তাদের নিজেদের ঘরের এই শত্রুদেরকে আটকাতে পারবে? ইউসেফ ইন এলি কি একজন সাধারণ বিশ্বাসঘাতক, নাকি সে এক আসন্ন ধর্মীয় গৃহযুদ্ধের প্রথম শহীদ? কমেন্টে আপনার মতামত জানান।